আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন প্রিয় বন্ধুগণ? আজকে আপনাদের সাথে কুরআনের আলোকে মৃত্যু সম্পর্কে আলোচনা করা হবে এবং আলোচনা করা হবে আরও অন্যান্য মৃত্যুর ব্যাপারগুলো নিয়ে, ইসলামিক দিক নির্দেশিত ব্যাপারগুলো নিয়ে। প্রাণী মাত্র মৃত্যুর স্বাদ গ্রহণ করবে, আর কিয়ামতের দিনেই তোমাদের কর্মফল পূর্ণ মাত্রায় প্রদান করা হবে, যাকে আগুন জাহান্নাম থেকে দূরে রাখা হবে এবং বেহেশতে প্রবেশ লাভ করবে, যে সেই হবে সফলকাম। আর পার্থিব জীবন ছলনাময় ভোগ ব্যতীত আর কিছুই নয়। সূরা আল ইমরান ১৮৫ নম্বর আয়াত। সাধারণভাবে সমস্ত সৃষ্ট জীবকে জানানো হচ্ছে যে প্রত্যেক প্রাণী মরণশীল। যেমন আল্লাহ তাআলা অন্য স্থানে বলেছেন, এ পৃথিবীর যত কিছু রয়েছে সবই ধ্বংসশীল, শুধু তোমার প্রভুর মুখমণ্ডলেই চিরবিদ্যমান থাকবে, যিনি মহাসম্মানিত ও মহান দাতা। সুতরাং একমাত্র সেই এক আল্লাহই চিরস্থায়ী জীবনের অধিকারী। তিনি কখনো ধ্বংস হবেন না। দানব ও মানব প্রত্যেকেই মৃত্যুর স্বাদ গ্রহণকারী। অনুরূপভাবে ফেরেশতাগণও আরশ বহনকারীগণও মরণশীল। শুধুমাত্র এক অদ্বিতীয় আল্লাহই চিরকাল বাকি থাকবেন। তার কোনো লয় ও ক্ষয় নেই। প্রথমেও তিনি এবং শেষেও তিনি থাকবেন। যখন সবাই মরে যাবে, দীর্ঘমেয়াদী সময় শেষ হয়ে যাবে, হযরত আদম আলাইহিস সালামের পৃষ্ঠ হতে যত সন্তান হবার ছিল হয়ে যাবে। অতঃপর সকলেই মৃত্যুর ঘাটে অবতরণ করবে এবং সমস্ত সৃষ্ট জীব ধ্বংস হয়ে যাবে। সে সময় আল্লাহ তাআলার হুকুমে কিয়ামত সংঘটিত হবে। সেদিন তিনি সকলকেই তাদের ছোট বড় সমস্ত কার্যের প্রতিদান প্রদান করবেন। কারো উপর অনুপরিমাণও অত্যাচার করা হবে না। একথাই পরবর্তী বাক্যে বর্ণনা করা হয়েছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তিকালের পর আমাদের নিকট এরূপ অনুভূত হয় যে যেন কেউ আসছেন, পায়ের শব্দ শোনা যাচ্ছে, কিন্তু কোনো লোককে দেখা যায় না। তিনি এসে বলেন, হে নবী পরিবারের লোকগণ, আপনাদের উপর শান্তি এবং আল্লাহর করুণা ও আশীর্বাদ বর্ষিত হোক। প্রত্যেক জীবই মৃত্যুর স্বাদ গ্রহণকারী। কিয়ামতের পর আপনাদের সকলকেই সমস্ত কার্যের পূর্ণ প্রতিদান দেয়া হবে। বিপদে যারা ধৈর্য ধারণ করেছে তাদের পুরস্কার মহান আল্লাহর নিকট রয়েছে। আল্লাহ তাআলার উপরই ভরসা করুন এবং তাঁরই নিকট মঙ্গলের আশা রাখুন। জেনে রাখুন, প্রকৃতপক্ষে বিপদগ্রস্ত ওই ব্যক্তি যে পুণ্য লাভ হতে বঞ্চিত হয়ে যায়। আপনাদের উপর আল্লাহ পাকের পক্ষ হতে শান্তি, করুণা ও বরকত নাজিল হোক। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ধারণা মতে তিনি ছিলেন হযরত খিজির আলাইহিস সালাম। সার কথা এই যে সফলকাম হচ্ছে ওই ব্যক্তি যে জাহান্নাম হতে মুক্তি লাভ করে জান্নাতে প্রবেশ করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জান্নাতের মধ্যে একটি চাবুক বরাবর জায়গা পেয়ে যাওয়া দুনিয়া ও তন্মধ্যকার সমস্ত জিনিস হতে উত্তম। তোমাদের ইচ্ছে পাঠ করো যে কেউ অগ্নি হতে বিমুক্ত হয়েছে ও জান্নাতে প্রবিষ্ট হয়েছে, ফলত সেই সফলকাম হয়েছে। এ পরবর্তী বেশিটুকু ছাড়া এই হাদিসটি সহিহ বুখারী ও সহিহ মুসলিমেও রয়েছে, আর বেশিটুকু সহ মুসনাদে ইবনে আবি হাতিম ও ইবনে মিরদুয়াই এর মধ্যেও রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জাহান্নামের অগ্নি হতে মুক্তি পাওয়ার ও জান্নাতে প্রবেশ করার যার ইচ্ছে রয়েছে, সে যেন মৃত্যু পর্যন্ত আল্লাহর উপর ও কিয়ামতের উপর বিশ্বাস রাখে এবং জনগণের সাথে সেই ব্যবহার করে যে ব্যবহার সে নিজের জন্য পছন্দ করে। পরকালের তুলনায় দুনিয়া। দুনিয়ার নিকৃষ্টতা ও তুচ্ছতার কথা বর্ণিত হচ্ছে যে দুনিয়া অত্যন্ত নিকৃষ্ট, ধ্বংসশীল ও ক্ষণস্থায়ী। যেমন অন্য জায়গায় এসেছে, তোমরা ইহলৌকিক জীবনকেই প্রাধান্য দিচ্ছ, অথচ পরলৌকিক জীবন উত্তম ও স্থায়ী। অন্য স্থানে রয়েছে, তোমাদেরকে যা কিছু দেয়া হয়েছে তা তো শুধুমাত্র ইহলৌকিক জীবনের উপকারের বস্তু ও সৌন্দর্য। উত্তম ও স্থায়ী তো ওটাই যা আল্লাহর নিকট রয়েছে। হাদিস শরীফে রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহর শপথ, কোন লোক সমুদ্রে অঙ্গুলি ডুবালে তার অঙ্গুলির অগ্রভাগে যে পানি উঠে, সেই পানির সঙ্গে সমুদ্রের পানির যে তুলনা, পরকালের তুলনায় দুনিয়া ঠিক তদ্রূপ। হযরত কাদাহ রাহমাতুল্লাহি আলাইহি বলেন, দুনিয়া প্রতারণার একটা বেড়া ছাড়া আর কি, যাকে ছেড়ে তোমাদেরকে বিদায় হতে হবে।
যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, তার শপথ, এ তো অতি সত্বরই তোমাদের হতে পৃথক হয়ে যাবে ও ধ্বংস হয়ে যাবে। সুতরাং এখানে বুদ্ধিমত্তার পরিচয় প্রদান করে আল্লাহর আনুগত্যের কাজে লেগে পড়ো এবং সাধ্যানুসারে পুণ্য অর্জন করো। আল্লাহ প্রদত্ত ক্ষমতা ছাড়া কোনো কাজ সাধিত হয় না। অতঃপর মানুষের পরীক্ষার কথা বর্ণনা করা হচ্ছে। যেমন এক জায়গায় রয়েছে, আমি অবশ্যই তোমাদেরকে ভয়, ক্ষুধা ইত্যাদি দিয়ে পরীক্ষা করব। ভাবার তো এই যে মুমিনের পরীক্ষা অবশ্যই হয়ে থাকে, কখনো জীবনের উপর, কখনো অর্থের উপর, কখনো পরিবারের উপর এবং কখনো অন্য কিছুর উপর। মুত্তাকির তারতম্য অনুযায়ী পরীক্ষা হয়ে থাকে। যে খুব বেশি ধর্মভীরু তার পরীক্ষা বেশি কঠিন হয়, আর যার ইমানের দুর্বলতা রয়েছে তার পরীক্ষা হালকা হয়। এরপর আল্লাহ তাআলা সাহাবায়ে কেরামকে সংবাদ দিচ্ছেন, বদরের যুদ্ধের পূর্বে কিতাবধারী ও অংশীবাদীদের নিকট হতে তোমাদেরকে বহু দুঃখজনক কথা শুনতে হবে। তারপর তাদেরকে সান্ত্বনা দিয়ে বলেছেন, সে সময় তোমাদের ধৈর্য ধারণ করতে হবে ও সংযমী হতে হবে এবং মুত্তাকি হওয়ার উপর এটা খুব কঠিন কাজই বটে। হজরত উসামা ইবনে জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীগণ মুশরিক ও আহলে কিতাবের অপরাধ প্রায় ক্ষমা করে দিতেন এবং তাদের কষ্টদায়ক কথার উপর ধৈর্য ধারণ করতেন ও আল্লাহ তাআলার এই নির্দেশের উপর আমল করতেন। অবশেষে জিহাদের আয়াত অবতীর্ণ হয়। সহিহ বুখারী শরীফে এই আয়াতের তাফসিরে রয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বীয় গাধার উপর আরোহণ করে হযরত উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পিছনে বসিয়ে নিয়ে রোগাক্রান্ত হযরত সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখবার জন্যে বনু হারিস খাজরাজের গোত্রের মধ্যে গমন করেন। এটা বদর যুদ্ধের পূর্বের ঘটনা। পথে একটি জনসমাবেশ দেখা যায়, যেখানে মুসলমান, ইয়াহুদি ও মুশরিক সবাই উপস্থিত ছিল। ওর মধ্যে আবদুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলও ছিল। তখন পর্যন্ত সে প্রকাশ্যভাবে কুফরির রঙেই রঞ্জিত ছিল। মুসলমানদের মধ্যে হজরত আবদুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিদ্যমান ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাওয়ারি হতে ধুলোবালি উঠতে থাকলে আবদুল্লাহ ইবনে উবাই নাকে কাপড় দিয়ে বলে, ধুলা উড়াবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিকটে পৌঁছেই গিয়েছিলেন। সাওয়ারি হতে নেমে তিনি সালাম করেন এবং তাদেরকে ইসলামের দিকে আহ্বান করেন। তাদেরকে তিনি কুরআনের কারিমের কয়েকটি আয়াত শুনিয়ে দেন। তখন আবদুল্লাহ ইবনে উবাই বলে, শুনুন জনাব, আপনার এ পন্থা আমাদের নিকট মোটেই পছন্দনীয় নয়। আপনার কথা সত্যই বা হলো, কিন্তু তাই বলে এটা উচিত নয় যে আপনি আমাদের সমাবেশে এসে আমাদেরকে কষ্ট দিবেন। আপনার বাড়িতে যে যাবে তাকেই আপনি শোনাবেন। এই কথা শুনে হযরত আবদুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অবশ্যই আপনি আমাদের সভায় আগমন করবেন। আপনার কথা শুনবার তো আমাদের চাহিদা আছেই। তাদের মধ্যে তখন হট্টগোলের সৃষ্টি হয়ে যায়। একে অপরকে গালমন্দ করতে থাকে। এমনকি তাদের মধ্যে যুদ্ধ বেঁধে যাবারও উপক্রম হয়ে যায়। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বোঝানোর ফলে অবশেষে পরিস্থিতি শান্ত হয় এবং সবাই নীরব হয়ে যায়। তিনি স্বীয় সাওয়ারির উপর আরোহণ করে হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট গমন করেন এবং তথায় গিয়ে হযরত সাদকে বলেন, হে আবু হাব্বার, আবদুল্লাহ ইবনে উবাই তো আজকে এরূপ করেছে। হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এরূপ হতে দিন, ক্ষমা করুন। যে আল্লাহ আপনার প্রতি পবিত্র কুরআন অবতীর্ণ করেছেন তার শপথ, আপনার সঙ্গে তো তার চরম শত্রুতা রয়েছে এবং এটা হওয়া স্বাভাবিক। কেননা এখানকার মানুষ তাকে তাদের নেতা নির্বাচন করতে চেয়েছিল এবং তার জন্যে নেতৃত্বের পাগড়ি তৈরিরও পরামর্শ গ্রহণ করা হয়েছিল। ইতিমধ্যে আল্লাহ তাআলা আপনাকে স্বীয় নবী করে পাঠিয়ে দেন। জনগণ আপনাকে নবী বলে স্বীকার করে নেয়। সুতরাং তার নেতৃত্ব চলে যায়, ফলে সে চরম দুঃখিত হয়। এজন্যই সে ক্রোধে ও হিংসায় জ্বলে পড়ে মরছে। যা সে বলেছেই, আপনি তার কথার উপর গুরুত্ব দেবেন না।
অতএব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে ক্ষমা করে দেন এবং এটা তার অভ্যাসই ছিল তার সাহাবীগণও ইয়াহুদী ও মুশরিকদের অপরাধ ক্ষমা করে দিতেন এবং উপরোক্ত আয়াতে প্রদত্ত নির্দেশ